স্বাগত আরেকবার সিলেট স্টুডিও থেকে চ্যানেল এস সিলেট নিউজে। দীর্ঘ 5.5 মাস বন্ধ থাকার পর দেশের চা শিল্প রক্ষা ও শ্রমিকদের কথা চিন্তা করে মৌলভীবাজারের ফুলতলা ও এলবিন টিলা চা বাগান পুনঃ চালু করার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ চা বোর্ড। এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন চা শ্রমিক নেতা সহ সুধীজনেরা। মৌলভীবাজার প্রতিনিধি বিকুল চক্রবর্তীর তথ্য ছবিতে বিস্তারিত ডেস্ক রিপোর্টে। এভাবেই মৌলভীবাজারের জুড়ি উপজেলার ফুলতলা ও এলবিনটিলা চা বাগানের সেকশনের পর সেকশনের কচি পাতাগুলো বড় হয়ে চা তৈরির অনুপযোগী হয়ে উঠছে। বিগত 5.5 মাস এই গাছে হাত দেননি চা শ্রমিকরা। গাছেই নষ্ট হচ্ছে লক্ষ লক্ষ টাকার চা। মাত্র কারেন্ট নাই, একমাত্র ঘরে খানি নাই, আমরা কেমনে করে চলবো? যেমনে ঘরে বাচ্চা কাচ্চা দিকদার করে খানি পিনি লাগলে আমরা খানি পিনি দিতে পারি না। আমাদের সন্তানকে খানিও দিতে পারছি না। আমাদের চা বাগান বন্ধ হওয়ার পরে আমাদের আগুনও চুলায় জ্বলছে না। এই 6 মাস যাবৎ চা শ্রমিকরা অনাহারে অর্ধাহারে দিন যাপন করছে। বাগান বন্ধ থাকায় বিগত 5 মাস পাননি বেতন। এতে চরম অর্থকষ্টে পড়ে মানবেতর জীবনযাপন করছেন 2 বাগানের 1,500 শ্রমিক ও তাদের পোষ্যসহ প্রায় 8,000 মানুষ। এই 9 মাসে ফুলতলা চা বাগান শ্রমিকরা কোনো তলব, চিকিৎসার সুবিধা, রেশন, ঘর বাড়ির সুবিধা কোনো কিছু পাচ্ছে না। আমরা বছর দিন ধরে আমরা এই অনাহারে আছি, কোনোখানে কাজ কাম কিছু নাই, বাচ্চা কাচ্চা নিয়ে মরতে আছি। আমার চুলাতে আগুন জ্বলছে না, আমরা কিভাবে চলবো? এই অবস্থায় বাংলাদেশ চা বোর্ড জেলা প্রশাসন, উপজেলা প্রশাসন, চা বাগান ম্যানেজমেন্ট ও চা শ্রমিক নেতাদের নিয়ে এক বৈঠক করে। পরে ফুলতলা চা বাগান ঘুরে চা বোর্ড চেয়ারম্যান সিদ্ধান্ত নেন সাময়িকভাবে তারা বাগান পরিচালনা করবেন। সবাই মিলে বসে শ্রমিকরা সবাই একমত যে তারা কাজে ফিরে আসবে। আমরা টি বোর্ডের পক্ষ থেকে 1 সপ্তাহের অগ্রিম তাদেরকে ভাতা দিয়ে কাজে ফেরত নিয়ে আসতেছি। এই টাকাটা আমরা লোন আকারে বাগানকে দিচ্ছি। আবার বাগান চালু হওয়ার খবরে খুশি চা শ্রমিকরা। তারা জানান চা গাছ তাদের সন্তানের মতো। আবার যত্ন আর পরিচর্যা করে বাগানকে ফিরিয়ে নিয়ে যাবেন পূর্বাবস্থায়। চা শ্রমিকরা চা গাছকে তাদের সন্তানের মতন মনে করে এবং অনেক ভালো পায়। সেই জন্য ফুলতলা চা বাগানের চা শ্রমিকরা মাত্র 1 সপ্তাহ বকেয়া তলব বেতন নিয়েও চা শ্রমিকরা কাজে অংশগ্রহণ করছে। যে সিদ্ধান্ত এসেছে আমরা ধন্যবাদ জানাই চা বোর্ডের চেয়ারম্যান মহোদয়কে। এই সিদ্ধান্তের ফলে নিশ্চিত ধ্বংসের হাত থেকে রক্ষা পাবে 2টি চা বাগান, জানিয়েছেন সংশ্লিষ্টরা। মঈনুদ্দিন মঞ্জু, চ্যানেল এস নিউজ ডেস্ক। বর্ণাঢ্য আয়োজনে সিলেট সেনানিবাসে আন্তর্জাতিক জাতিসংঘ শান্তিরক্ষী দিবস উদযাপিত হয়েছে। সিলেট এরিয়া ও 17 পদাতিক ডিভিশনের সার্বিক ব্যবস্থাপনায় যথাযথ মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে দিবসটি পালন করা হয়। দিবসটি উপলক্ষে সকালে সেনানিবাসে এক বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়, যা সেনানিবাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। শোভাযাত্রায় সেনাবাহিনীর বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, শিক্ষার্থী ও বেসামরিক প্রশাসনের অনেকে অংশগ্রহণ করেন। এর আগে পায়রা ও বেলুন উড়িয়ে দিবসের কর্মসূচির উদ্বোধন করেন 17 পদাতিক ডিভিশনের স্টেশন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল আবুল হাসনাত মোহাম্মদ কামরুজ্জামান খান, পিএসসি। উদ্বোধনী অনুষ্ঠানে তিনি বলেন, বর্তমানে বিশ্বের 10টি দেশে বাংলাদেশের 5,818 জন শান্তিরক্ষী জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে নিয়োজিত রয়েছেন। শুরু থেকে এই পর্যন্ত জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে বাংলাদেশের মোট 168 জন শান্তিরক্ষী শহীদ হয়েছেন এবং 272 জন পঙ্গুত্ব বরণ করেছেন। আন্তর্জাতিক শান্তিরক্ষী দিবসের অনুষ্ঠানে সেনা কর্মকর্তাদের পাশাপাশি বিভিন্ন সরকারি বাহিনী ও দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং গণমাধ্যম কর্মীরাও উপস্থিত ছিলেন। আর কদিন পরেই কোরবানির ঈদ। প্রবাসী অধ্যুষিত বিশ্বনাথ উপজেলায় এই বছর কোরবানির পশুর চাহিদা প্রায় 9,000, তবে সরকারি হিসেবে আরও কম। হাট বাজারের তুলনায় খামারেই বেশি বিক্রি হচ্ছে কোরবানির পশু। উপজেলার বিভিন্ন হাট বাজার ও খামার ঘুরে বিস্তারিত জানাচ্ছেন আমাদের স্টাফ রিপোর্টার জাহাঙ্গীর আলম খায়ের। ঈদুল আজহা সন্নিকটে হলেও বিশ্বনাথে এখনও পুরোপুরি জমে ওঠেনি কুরবানির পশুর হাট। উপজেলার 7টি পশুর হাটে পর্যাপ্ত গরু ছাগল উঠলেও কেনাবেচা একেবারেই কম। তবে হাট বাজারের তুলনায় খামারেই বেশি বিক্রি হচ্ছে গরু। আর হাটের বিক্রেতারা আশা প্রকাশ করছেন আগামী দিনগুলোতে বেচাকেনা অনেকটাই বাড়বে। গরু উঠছে, সামনে থেকে আরো জমজমাট হইবে। গরু এখানে আনছিলাম 8টা, বেশি 2টা। এবার তো ঈদের কুরবানির গরু মানুষে কিনেন না, আরো 2-4 দিন বাদে কিনবো। 2-4 দিন আগে কিনে মানুষে রাখার সমস্যা, ধোয়ার সমস্যা। আমার এনায়েতুল্লাহ এগ্রো ফার্মে আমাদের কুরবানির জন্য ষাঁড় গরু আছে আপনার
30টা, এর মধ্যে হচ্ছে আপনার আমরা 15টার মতো সেল দিয়ে দিছি। গাঁও গ্রাম এলাকার মাঝে চাহিদা থাকে ছোট মিডিয়াম সাইজ গরু, মিডিয়াম একটা বেশি সেল হয়। সচেতন মহলের মতে চলতি বছর প্রবাসী অধ্যুষিত এই উপজেলার 438টি গ্রামে প্রায় 9,000-এরও বেশি কুরবানির পশুর চাহিদা রয়েছে। আর চাহিদার তুলনায় অনেক বেশি গরু ছাগলও প্রস্তুত করেছেন উপজেলার প্রায় 150 শতাধিক খামারি। কিন্তু সেই তুলনায় হাটবাজারে বেচাকেনা একেবারেই কম। এজন্য ক্রেতা বিক্রেতাকে বিশেষ সুবিধা দেওয়ার উদ্যোগও নিয়েছেন বিশ্বনাথ পুরানবাজার হাট কর্তৃপক্ষ। আমরা সকলে উদারত আহ্বান জানাইছি যে আমরা বাজারের ঐতিহ্য রক্ষা করার লাগবে। আমরা বাজারে 500 টাকা করে গরু সিট করছি, যত টাকা দিয়ে কিনে হোক 500 টাকা করে আমরা সিট করছি। তবে উপজেলা প্রাণী সম্পদ অফিসার ডাক্তার মোহাম্মদ আব্দুল শহীদ হোসেন বলেছেন, সরকারি হিসেব অনুযায়ী উপজেলায় কুরবানির পশুর চাহিদা রয়েছে প্রায় 5,605টি। এর মধ্যে 3,665টি ষাঁড়, 255টি বলদ, 317টি গাভী, 15টি মহিষ, 1,528টি ছাগল এবং 114টি বেড়া রয়েছে। আর উপজেলার নিবন্ধিত 98টি গরুর খামার ও 4টি ছাগলের খামারে কুরবানির জন্য প্রস্তুত করা হয়েছে প্রায় 5,894টি পশু। কুরবানির যে চাহিদা, গরু, ছাগল, ভেড়া, মহিষ সহ সর্বমোট হচ্ছে আমাদের 5,605টি। তার বিপরীতে আমাদের বিভিন্ন খামারি এবং প্রান্তিক লেভেলে যারা গরু ছাগল লালন পালন করেন তাদের তথ্য অনুযায়ী আমাদের এই বছরের প্রস্তুতি হচ্ছে 5,894টি গবাদি পশু রয়েছে কুরবানির, অর্থাৎ আমাদের চাহিদার চেয়ে আমাদের প্রস্তুতি অনেক বেশি হয়েছে। ঈদের দিনক্ষণ আরও গনিয়ে এলে উপজেলার হাট বাজারে কুরবানির পশু বেচাকেনার দুম পড়বে, এমনটাই প্রত্যাশা এখন খামারি ও ব্যবসায়ীদের। জাহাঙ্গীর আলম খায়ের, চ্যানেল এস নিউজ, সিলেট। সিলেটে সেরা সাঁতারুর খুঁজে বাংলাদেশ 2025 বাছাই প্রতিযোগিতা বাংলাদেশ সুইমিং ফেডারেশনের আয়োজনে ও বাংলাদেশ নৌবাহিনীর সহযোগিতায় অনুষ্ঠিত হয়েছে। সিলেট বিভাগের 4টি জেলা সিলেট, হবিগঞ্জ, সুনামগঞ্জ ও মৌলভীবাজার জেলার সাঁতারুদের অংশগ্রহণে সিলেট বিকেএসপির সুইমিং পুলে এই বাছাই অনুষ্ঠিত হয়। সিলেট মহানগরী এবং সিলেট জেলার সকল উপজেলার 9 হতে 15 বছর বয়সী আগ্রহী ছেলে ও মেয়ে সাঁতারুরা এতে অংশগ্রহণ করে। বাছাইয়ে উত্তীর্ণদের মধ্যে ইয়েস কার্ড ও প্লে কার্ড তুলে দেন বাংলাদেশ সুইমিং ফেডারেশনের সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান শাহিন, নৌবাহিনীর কমান্ডার মোহাম্মদ আলিমুল, নৌবাহিনীর লেফটেন্যান্ট কমান্ডার ফাহিম আহমদ। সিলেট নিউজ আজ এই পর্যন্তই। সিলেট বিভাগের প্রত্যন্ত অঞ্চলের খবর জানতে চোখ রাখুন চ্যানেল এস এর পর্দায়। সবাইকে ধন্যবাদ এতক্ষণ সঙ্গে থাকার জন্য। আল্লাহ হাফেজ।